তিনটা দলের কারণে এখনো পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন বা আইনগত ভিত্তি দেওয়ার যে আলোচনা, এই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। আমরা যদি ঐক্যমতের জায়গায় আসতে পারতাম তাহলে আপনাদের প্রয়োজন ছিল না। আদৌ কি নির্বাচন হবে? আজকে ঐক্যমত কমিশনে অধিকাংশ দলই সে ধরনের প্রস্তাব রাখছে। আমরা আজকের যে আলোচনা দেখলাম, এই আলোচনা অত্যন্ত ইতিবাচক। আমার কাছে যেটি মনে হয়েছে যে আমরা মোটামুটি 80% ঐক্যমতের জায়গায় পৌঁছেছি। এই যে 20% আমাদের ভিতরে ভিন্নমত, এই ভিন্নমত তো থাকবেই। আজকে ঐক্যমত কমিশনের যে বৈঠক, সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি আমাদের মধ্যে যতটুকু ভিন্নমত রয়েছে, এই ভিন্নমতকে ঐক্যমতের জায়গায় নিয়ে আসা আপনাদের দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বলেছি, যেহেতু জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে, তিনি এই কমিশনের প্রধান, সেক্ষেত্রে এই কমিশন অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। এর আগে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি আলী রিয়াজ স্যার, তিনি বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এই কমিশন শুধুমাত্র সরকারকে পরামর্শ দিতে পারে। কিন্তু আমি সেদিনের বৈঠকে, আজকের বৈঠকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি এই কমিশন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। এবং আমার মতামতের সাথে আমার কাছে মনে হয়েছে যে অধিকাংশ দল তারাও একই ধরনের মন্তব্য প্রকাশ করেছে যে এই কমিশনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্যথায় এইভাবে যদি আমাদের ভিতরে তারা ভিন্নমত রাখে এবং তারা বারবার বলে আপনারা দলগুলো বসেন এবং নিজেদের ভিতরে একটু সমঝোতায় আসেন, আমি আজকে এই বিষয়ে স্পষ্ট করেছি, দেখেন, আমরা যদি ঐক্যমতের জায়গায় আসতে পারতাম তাহলে আপনাদের প্রয়োজন ছিল না। গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান আপনাদেরকে সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে, এই গণ অভ্যুত্থান বিচার করার ম্যান্ডেট দিয়েছে, এই গণ অভ্যুত্থান একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার ম্যান্ডেট দিয়েছে। আপনারা যদি এইভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে এইভাবে জাতিকে হতাশার মধ্যে রাখেন, সেক্ষেত্রে মানুষের যে প্রশ্ন আদৌ কি নির্বাচন হবে, মানুষ কিন্তু আরও বেশি সন্দেহ এবং সংশয়ের মধ্যে ভুগবে। এই কথাগুলো আমি ঐক্যমত কমিশনকে জানিয়েছি। আর এই জন্য আমরা বলেছি যে আপনাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত যদি আপনারা নিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আমি আরও স্পষ্টভাবে জানিয়েছি, যেহেতু তিনটা দলের কারণে এখনো পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন বা আইনগত ভিত্তি দেওয়ার যে আলোচনা, এই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। এবং আমি আজকে বলেছি, আপনারা দেখি এই সরকারের পক্ষ থেকে তিনটা দলকে সবসময় গুরুত্ব দেন। জাতিসংঘ সফরে তিনটা দলকে নিয়ে গিয়েছে। তার মানে কি, এই তিনটা দল যদি ঐক্যমতে আসে তাহলে বাকিরা তো অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু এই তিনটা দলকে এত গুরুত্ব দিলেন, কিন্তু তাদেরকে একটা জায়গায় আনতে পারলেন না। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, যে তিনি তিনটা দলকে এত গুরুত্ব দেওয়ার পরে সেই তিনটা দল তাদের কথা শুনছে না। এই জন্য সেই তিনটা দলের সামনেই আজকে আমি স্পষ্টভাবে জানিয়েছি, যেহেতু তাদেরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন, প্রয়োজনে এই তিনটা দলের সাথে আপনারা একান্ত বৈঠক করতে পারেন এবং তাদের হাতে পায়ে ধরে হলেও একটা জায়গায় আনতে পারেন।